আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এই সুন্দর ডিজাইন বেবি ফ্রকটি কাটিং ও সেলাই করে দেখাবো। এই জামাটি আমি 5 বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো। এই জামাটি তৈরি করতে সাদা প্রিন্টের কাপড় লেগেছে 1.5 গজ পরিমাণে, আর লাল প্রিন্টের কাপড় লেগেছে 1 গজ পরিমাণে, আর কিছু টুকরা কাপড় থেকে আমি এক কালার লাল কাপড় নিয়ে নিয়েছি। প্রথমে বডি পার্টটি কাটিং করার জন্য এখানে লাল প্রিন্টের কাপড় নিয়েছি 2 পিস। দেখুন, এভাবে চড়ার দিকে নিয়েছি 10 ইঞ্চি আর লম্বার দিকে নিয়েছি 10 ইঞ্চি। সেমভাবে আমি এখানে লাল প্রিন্টের কাপড় নিয়েছি 1 পিস পরিমাণে, এভাবে চওড়ায় 9 ইঞ্চি আর লম্বার দিকে 10 ইঞ্চি। তো এই লাল প্রিন্টের কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে মাঝামাঝি সাইডে কেটে নিব। সেমভাবে এই লাল দুটি প্রিন্টের কাপড় আমি একইভাবে মাঝামাঝি সাইডে কেটে নিব। তো লাল প্রিন্টের কাপড় নিয়েছি 1 পিস আর সাদা প্রিন্টের কাপড় 2 পিস। তো 1 পিস কাপড়কে আমি এভাবে মাঝামাঝি রেখে সাদা পার্ট থেকে একটি পার্ট ঠিক এইভাবে রেখে সেলাই করে দিব। তারপর আরেকটি সাদা পার্ট এইভাবে রেখে সেলাই বসিয়ে দিব। তো দেখুন, এখানে একটি পার্ট হবে বডি পার্টের। তো সেমভাবে অপোজিট সাইডে কিন্তু আমি এইভাবেই কিন্তু এই পার্টটিকে জোড়া দিয়ে একটি পার্ট করে নিব। তো এখানে বডি পার্টের জন্য টোটালি 2টি পার্ট হলো, দেখতে পাচ্ছেন। তো আমি এরকম করে কিন্তু সেলাই করে নিব। তো এরকম করে সেলাই করে নিয়েছি 2টি পার্ট। তো সেলাই করে নেওয়ার পর এবার 2টি পার্টকে ভালো করে ভাঁজ করে নিব। তো এখানে দেখুন টোটালি 13 ইঞ্চি এসেছে চওড়া, আর লম্বার দিকে এসেছে 10 ইঞ্চি। তো কাপড়টিকে আমি এভাবে ভাঁজ করে 4 ভাঁজ করে নিব। এখন আমি কেটে দেখাবো। তো প্রথমে আমি কাঁধের চওড়া নিব এখানে 4.5 ইঞ্চি, যেহেতু হাতা দিব তাই 4.5 ইঞ্চি নিলাম। আর আর্মহোলের লম্বা নিয়েছি 5 ইঞ্চি, নিয়ে আর্মহোলের সাইডে রাউন্ড শেপ করে দিব। আর বডির সাইডে 6.5 ইঞ্চি আর নিচে কোমরের সাইডে 6 ইঞ্চি নিয়ে মার্ক করে দিলাম। আর উপর থেকে ধরে আমাদের বডি পার্টের লম্বার দিকে হবে 9 ইঞ্চি। এবার আমি গলার কাটিংটি করে নেব। গলার চওড়া নেব 1.5 ইঞ্চি 2 সুতা পরিমাণে। দেখুন 1.5 ইঞ্চি 2 সুতায় আমি মার্ক বসিয়ে দিব চওড়া। আর সামনের গলার লম্বা নিব 3.5 ইঞ্চি, আর পেছনের গলার লম্বা নিব 2 ইঞ্চি 2 সুতা পরিমাণে, নিয়ে রাউন্ড শেপ করে দিব। এবার আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো আর্মহোলের সাইডটি কেটে নিলাম। নেয়ার পর প্রথমে আমাদের পেছনের গলাটিকে কেটে নিব আর বাকি সাইডগুলোকে কেটে নিব। দেখুন, পেছনের গলাটিকে আগে কেটে নিয়ে তারপরে পেছনের পার্টটিকে সরিয়ে সামনের গলাটিকে কেটে নিব। এই যে আমাদের বডি পার্টটি কাটিং করা কমপ্লিট। এখন হাতার জন্য আমি কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, হাতার এভাবে নিয়েছি 4 ইঞ্চি আর এভাবে চড়ার দিকে নিয়েছি 12 ইঞ্চি। তো কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে 4 ভাঁজ করে নিলাম। তো এই খোলা সাইড থেকে 2 ইঞ্চিতে মার্ক করে আর্মহোলের জন্য একটা শেপ কেটে নিলাম, নিয়ে কেটে নিলাম। তো সামান্য একটু চাকান দিয়ে নিব মাঝামাঝি সাইডে। এটা আমি কলসি হাতা দিব, এখানে হাতার মধ্যে রাবার ইউজ করব। এবার আমি আমাদের নিচের পার্টটি কাটিং করব, যেটা স্কার্ট পার্ট বলা হয়। নিচের পার্টটি কাটিং করার জন্য এখানে লাল প্রিন্টের কাপড় 1 পিস নিয়েছি আর সাদা প্রিন্টের কাপড় নিয়েছি 2 পিস। তো এবার মেপে দেখাবো। প্রিন্টের কাপড়গুলো লম্বার দিকে নিয়েছি 12 ইঞ্চি, এই যে দেখুন, আর এভাবে চড়ার দিকে নিয়েছি 24 ইঞ্চি। তো সবগুলো পার্ট আমি 24 ইঞ্চি করেই নিয়েছি। লাল পার্টটি এবার আমি 2 ভাঁজ করে এটির মাঝামাঝি সাইডে কেটে 2 ভাগ করে নিব। দেখুন 2 ভাগ করে নিলাম। এখন সাদা প্রিন্টের কাপড়টিকে সেমভাবে ভাঁজ দিয়ে, এখানে কিন্তু 2 পিস কাপড় রয়েছে, তো 2 পিস কাপড়কে ভাঁজ দিয়ে টোটালি 4 পিস বানিয়ে নিব। ঠিক মাঝামাঝি সাইডে কিন্তু আমি কেটে নিলাম। আপনারাও সেমভাবে একই পরিমাণে কেটে নিতে পারেন। আপনার বাচ্চা যদি ছোট বা আরও বড় হয় তো আপনি একটু কম বা বেশি নিয়ে নেবেন। তো এখন আমি একটি লাল প্রিন্টের কাপড় এখানে মাঝামাঝি রাখবো, আর সাদা প্রিন্টের কাপড় এই পাশে একটা নিয়ে জোড়া দিয়ে নিব, আর একটা এই পাশে রেখে জোড়া দিয়ে সেলাই করে নিব। তো সেমভাবে আমি 2টি পার্ট তৈরি করে নিয়েছি, 2 পাশের জন্য, মানে সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো এখন টোটালি এখানে 36 ইঞ্চি চওড়া এসেছে আর লম্বায় 12 ইঞ্চি। তো এগুলোকে আমি কুচি দিয়ে কিন্তু আমাদের উপরের পার্টের সাথে জয়েন করব। এবার নিচে যে একটি আলাদা একটি কুচির পার্ট আছে, সে কুচির পার্টের জন্য আমি 2 পিস কাপড় নিয়ে নিয়েছি। দেখুন, মানে আমার কাপড়ে যতটুকু ছিল ওইখান থেকে আমি 2 পিস কাপড় কেটে নিয়েছি। তো কতটুকু নিয়েছি সেটাই আমি এখন দেখিয়ে দিব। এই যে কাপড়ের এইভাবে নিয়েছি 6 ইঞ্চি লম্বার দিকে আর চওড়ার দিকে নিয়েছি 30 ইঞ্চি। তো 30 দুগুণা 60 ইঞ্চি, 60 ইঞ্চি করে আমি 2টি কাপড় কেটে নিয়েছি। সামনের পার্টের জন্য 60 ইঞ্চি, পেছনের পার্টের জন্য 60 ইঞ্চি কাপড় আমি কেটে নিয়েছি।
তো মাঝামাঝি সাইডে যে একটা ডিজাইন করব, এই ডিজাইনের জন্য আমি এক কালার কিছু টুকরার কাপড় থেকে কাপড় কেটে নিয়েছি। তো ডিজাইন করার জন্য এখানে আমি অনেকগুলো পার্ট কেটে নিয়েছি, যেহেতু মাঝামাঝি কুচির অপশনে আরেকটা কুচির পার্ট হবে। তো এভাবে চওড়ার দিকে নিয়েছি 2 ইঞ্চি, আর এভাবে নিয়েছি 23 ইঞ্চি 4টি পার্ট। ঠিক আছে, আপনি যত বেশি কাপড় নেবেন তত বেশি কুচির কাপড়টা ঘন হবে, আরও সুন্দর হবে। এবার আমি সেলাই করে দেখাবো। প্রথমে বডি পার্টের পেছনের পার্টটির আমি হুকের ঘর তৈরি করব। এখানে 2 ইঞ্চি পরিমাণে মার্ক করে নিলাম মাঝামাঝি, আর একটি পট্টির কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি পরিমাণে, নিয়ে সেমভাবে সে পট্টির কাপড়টিকে 2 ইঞ্চি মার্ক করে, দেখুন এটা হচ্ছে ভাঁজ পার্টের উপর ঠিক এইভাবে রাখবো, রেখে মার্কের এই পাশে এবং ওপাশ দেখুন কিভাবে আমি সেলাই করে নেব। এই যে ঠিক এইভাবে রেখে কিন্তু পট্টির কাপড়টি সেলাই করে নেবেন। এটা কিন্তু ভাঁজ পার্টের উপর আমি পট্টির কাপড়টি বসিয়ে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর মাঝামাঝি সাইডে কেটে হালকা একটু চাকান দিয়ে এটিকে উল্টো সাইডের দিকে এনে চাপ সেলাই বসিয়ে দেব। তো এটির চতুর্পাশে বর্ডারগুলোকে ভাঁজ করে চতুর্পাশে চাপ সেলাইটি বসিয়ে নেব। আপনারা চাইলে এখানে জিপারও ইউজ করতে পারেন। সেলাই করে নিলাম। এখন সামনের পার্টটিকে এই পেছনের পার্টের সাথে এভাবে মিলিয়ে কাঁধের সাইডটি জয়েন করে নিব। ভেতরে বাজ পার্টগুলো রেখেছি, নিয়ে ভালো করে কাঁধের সাইড জয়েন করে নিব। এবার আমি গলার মধ্যে পাইপিনের কাপড় দিয়ে সেলাই করে নিব। তো পাইপিনের কাপড়টিকে এভাবে ভাঁজ করে মাথার সাইডে ভাঁজ করে 2 ভাঁজ করে উল্টো সাইডের মধ্যে আমি পাইপিনের কাপড়টি জয়েন করে নিব। আর পাইপিনের কাপড়টি আমি কোনাকুনি কাপড় থেকে নিয়েছি, যাতে আমাদের গলার ফিনিশিংটি সুন্দর হয়। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সেলাই করে নেওয়ার পর এখন আমি কাপড়টি চতুর্পাশে হালকা করে চাকান দিয়ে নিব, আর বাড়তি কিছু কাপড় এক্সট্রা থাকলে সেটাকে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার ভাঁজ পাটের দিকে এনে ঠিক এইভাবে মুড়িয়ে চাপ সেলাই বসিয়ে দিব। সেলাই করা কমপ্লিট, দেখুন ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে। এবার আমি হাতাগুলোকে জয়েন করব। তো হাতাটিকে আর্মহোলের সাইডে এভাবে রেখে প্রথমে জয়েন করে নিব। এই কলসি হাতাগুলো আপনারা চাইলে আরও বেশি চওড়া নিতে পারেন। চওড়া যত বেশি নেবেন আপনার কলসির হাতাটা তত বেশি সুন্দর হবে। তো আমার কাপড় কম ছিল তাই আমি অল্প কাপড় দিয়ে কিন্তু কলসি হাতাটিকে কেটে নিয়েছি। তারপর একটি মাথাকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। আমি এই হাতার মধ্যে হালকা কিছুই লেস ইউজ করব। এখানে 5 টাকার লেস, 5 টাকা গজ করে লেস কিনতে পাওয়া যায়। তো এই লেসটিকে আমি মাঝামাঝি সাইডে কেটে 2টি হাতার জন্য 2টি পার্ট করে নিব। আপনারা যে কোনো লেস কিন্তু ইউজ করতে পারেন। তো আমি ভাঁজ পাটের উপরেই কিন্তু হাতাটিকে লেসটিকে বসিয়ে নেব। জামার ভাঁজ পাটের উপর আমি লেসের কাপড়টি বসিয়ে নিয়েছি। এরপর একটি ইলাস্টিক নিয়ে এর 2 সুতা দূরত্ব রেখে আমি ইলাস্টিকটি টেনে ধরে হাতার মাথায় আমি জয়েন করে নিব। তো সেমভাবে অপোজিট যে হাতাটি সেই হাতাটিকেও আমি তৈরি করে নিয়েছি, দেখুন। এখন আমি সামনের পার্টের উপরের বডি পার্টে এই লেসটিকে আমি ঠিক এভাবে রেখে কুচি দিয়ে বসিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লেস এভাবে বসিয়ে নিতে পারেন। যদি লেস না থাকে তাহলে এক কালার সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করে কিন্তু বসিয়ে নিতে পারবেন। 2 পাশ বর্ডার সেলাই করে মাঝামাঝি সাইডে কুচি দিয়ে বসিয়ে নেবেন, দেখবেন আরও বেশি সুন্দর হবে। আমার কাছে এক কালার সাদা কাপড় থাকলে আমি বসিয়ে নিতাম, আরও বেশি সুন্দর হতো। তো আমি যেহেতু লেস আছে তো লেসটাকে আমি এখানে বসিয়ে নিলাম। তো এবার কেটে অপোজিট সাইডে বাকি লেসটাকে কুচি দিয়ে বসিয়ে নিব।
তো লেস দিয়ে বসিয়ে নিলাম। তো এখন আমি বডি পার্টের নিচের সাইডটিকে মেপে নিলাম। নেওয়ার পর আমাদের যে নিচে কুচির কাপড়ের জন্য দুটি পার্ট রয়েছে সেই পার্টগুলোকে আমি কুচি দিয়ে নেব বডি পার্টের পরিমাণ অনুযায়ী। তো 13 ইঞ্চি বা 12 ইঞ্চি পরিমাণে এভাবে কুচি দিয়ে নেব। আমার কাপড়টি অনেক বেশি ঘন কুচি হয়েছে, যেহেতু কাপড়ের পরিমাণ একটু বেশি নিয়েছি। তো কুচি দিয়ে নেওয়ার পর মেপে দেখাচ্ছি। তো টোটালি এখানে 12 ইঞ্চি ছিল। তো 12 ইঞ্চি পরিমাণে আমি দুটি পার্টকেই কুচি দিয়ে নিয়েছি। তো দেখুন জামার স্কার্ট পার্টগুলোকে সমানভাবে দুটি পার্টকেই কুচি দিয়ে নিয়েছি। তো এই পার্টগুলো নিচে যে আরেকটা কুচির পার্ট হবে সেই কুচির কাপড়টাকে আমি একটি সাইড এভাবে মুড়িয়ে সেলাই করে নেব। সেলাই করে নেওয়ার পর এখন আমি যে স্কার্ট পার্টের মাপ অনুযায়ী 36 ইঞ্চি পরিমাণে এই কাপড়গুলোকে কুচি দিয়ে নেব। কাপড়ের পরিমাণ বুঝেই কিন্তু আমি কাপড় নিচের যেই কুচির কাপড়গুলো কুচি দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন স্কার্ট পার্টের সাথে নিচের যে কুচির পার্টটি এভাবে রেখে জয়েন করে নেব। আর একটু বড় হয়েছিল তো হালকা করে কুচি দিয়ে আমি সমান করে কাপড়টিকে জয়েন করে নিচ্ছি। তো দেখুন জয়েন করে নিলাম। তো সেমভাবে আমি দুটি পার্টকে একইভাবে সেলাই করে নিব। আমার যদি আরও বেশি লেস থাকতো তাহলে আমি লেস দিয়ে কিন্তু দুই পাশে কুচির কাপড়টা দিতাম। তো আমি এখানে লাল কাপড়টি নিয়ে নিয়েছি, সবগুলো পার্ট জোড়া দিয়ে নিয়েছি। নেয়ার পর দুটি পাশে কিন্তু সেলাই করে নিয়েছি, দুটি পাশের বর্ডারের অংশ। তো এখন দেখুন আমার এখানে টোটালি 36 ইঞ্চি পরিমাণে আমি এই লাল কাপড়টি কুচি দিয়ে নিব। তো দেখুন টোটালি 36 ইঞ্চি পরিমাণেই কিন্তু আমি লাল কাপড়টিকে কুচি দিয়ে নিয়েছি। তো এখন আমি কুচি এবং স্কার্ট পার্টের মাঝামাঝি সাইডে এই কাপড়টিকে বসিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি বসিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর দেখুন বডি পার্টের সাথে আমাদের নিচের পার্টগুলোকে ঠিক এইভাবে রেখে কিন্তু আমি জয়েন করে নিব। সেমভাবে অপোজিট সাইডেও এই পার্টটিকে এভাবে রেখে জয়েন করে নিব। দেখুন উপরের পার্ট এবং নিচের পার্টের লাল কাপড়গুলো কিন্তু সেম মাপে আমি কুচি দিয়ে বসিয়ে নিয়েছি। দেখুন তো আমি ডাবল পার্ট করে সেলাই করে নিব, মানে ডাবল সেলাই করে নিব, এতে করে জামাটা অনেক বেশি স্ট্রং হবে। তো এখন আমি আমাদের বডির সাইডগুলো জয়েন করব। তো আমি ফিতা তৈরি করে নিয়েছি, আপনারাও ফিতা তৈরি করে নেবেন। ফিতা যে কেউ পারে, তা এটা আর দেখালাম না। তো ফিতাটিকে এইভাবে মাঝামাঝি সাইডে রেখে আরমহল থেকে ধরে, যে দেখুন যে হাতার মোহরি থেকে ধরে নিচ অবধি আমি সেলাই বসিয়ে দিব। যে ফিতাটিকে আমি কিন্তু মাঝামাঝি সাইডে রেখেছি। তো এখান থেকে ধরে নিচ অবধি সেলাই করে নিব। তো আমাদের জামাটি সেলাই করা কমপ্লিট। আর আমি দুটি বউ ব্যান্ড তৈরি করে নিয়েছি 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা কাপড় দিয়ে। তো দুটি কাপড়কে মানে দুটি বউ ব্যান্ডকে আমি আমাদের যে দেখুন এই পাশে একটা রেখে সেলাই বসিয়ে দিব। এতে করে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে। আপনারা চাইলে একটা বড় বউ ব্যান্ডও মাঝামাঝি সাইডে বসিয়ে ডিজাইন করে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আজকের এই সুন্দর জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ একটা ভিডিও অনেক বড় হয়, ভয়েস দেওয়ার সময় অনেক ভুল ত্রুটি হয়ে থাকে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।